হ্যালো অজয় দা। হ্যাঁ বলছি শোনো না, একটা একটা সাহায্য করবে মাইরি। হ্যাঁ বলছি আমার কুকুরের জন্মদিন বুঝলে, তো সেই বার্থডে পার্টিটায় আমার বউ বলছিল একটু পার্টি মেকআপ করবে। সেই জন্য ওই 8,000 টাকা মতো তুমি আমায় দিতে পারবে? আমি স্যালারি পেয়েই তোমায় দিয়ে দেবো। হ্যালো বিমল, শোন না, বলছি যে এই গাড়িটা কিনে ইএমআই এর টাকা দিতে গিয়ে তো একবারে সে আমার লাল নীল সুতো বেরিয়ে যাচ্ছে বুঝলি। তা তোর বৌদিকে নিয়ে তাও ভাবছিলাম একটু দীঘাটা ঘুরে আসবো গাড়িতে। এমআইডি তেলের যা দাম, বলছি একটু কিছু টাকা দিবি? আমি স্যালারিটা পেয়েই তোকে টাকাটা দিয়ে দেবো। এই রাজাদা শোনো না, তুমি তো জানোই আমি ঘর জামাই থাকি। ওদিকে শাশুড়ি সারাদিন আমাকে দাঁত পিষে পিষে যা খিস্তি দেয়, দাঁত খইয়ে ফেলেছে। ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে বলছে বুঝলে। আমাকে 1,000-5,000 টাকা দিতে পারবে? মাইরি আমি স্যালারিটা পেয়েই তোমায় টাকাটা দিয়ে দেবো, আগে তোমায় টাকাটা দেবো। আচ্ছা বারবার করে কেন টাকাটা চাইছো বলো তো? আমি কি তোমার ওই কয়েক হাজার টাকা মেরে দিয়ে বড়লোক হয়ে যাব? যখন বলেছি টাকা ফেরত দেবো মানে দেবো, বারবার তো চাওয়ার কিছু নেই। শোনো বিমল দা, তুমিও কোথাও যাচ্ছ না, আমিও কোথাও যাচ্ছি না। তোমার ওই 8,000 টাকা তুমি পাবে আমার মনে আছে। আমি ঠিক তোমায় দিয়ে দেবো, ভদ্রলোকের এক কথা। বাবা তুমি 3,000 টাকার জন্য রোজ এমন করে তাগাদা দেবে জানলে আমি তো তোমার থেকে টাকাটা নিতাম না গো। না না, আমি কি তোমায় টাকাটা দেবো না বলেছি? বলছি তুমি যে 1,000 3 টাকা আমার কাছে পাও, সেটা ওই 6 মাসে একটু একটু করে দিলে হবে?